গুড মর্নিং এভরিওয়ান। এখন কটা বাজে এখন? 4:20। আজকে আমার একদম চোখ খুলছে না। এখন মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ি। একটু লেট করে উঠেছে কারণ আজকে বেশি কিছু সেরিতে খাওয়া হচ্ছে না, সেই জন্য একটু অমলেট খাবে আর এখনও ফেভারিট আম সেদ্ধ খাবে, একটু খেজুর খাবে, ব্যাস পেট ভরা। কালকের ওই খাবার দাবার খেয়ে আমার তো মনে হচ্ছে যে দুপুর পর্যন্ত খিদেই হবে না, আমার অবস্থা। আর কি বলবো, ফটাফট সেরি করে একটু নামাজ পড়ে মর্নিং। আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে, এখন 10টা 38 মানে 10টা 40 মতো বাজে। আর আমি উঠেছি 10টার দিকে, তাও মা ফোন করেছে তাই জন্য ঘুম ভেঙেছে। এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে ঘুমই ভাঙে না। সচরাচর আমার ওই 8:30-9টার সময় ঘুম ভেঙে যায়। তো যাই হোক, আজকেও রোজা নেই, ইনশাল্লাহ কাল থেকে রোজায় থাকতে পারবো। আর শরীরটা অনেকটা ভালো লাগছে। রূপম এখন গেছে গোসল করতে। আমি সকাল থেকে উঠে কিচ্ছু খাইনি, মানে ইচ্ছাই করে না কিছু খেতে, কিন্তু তাও মেডিসিন আছে, খেতে হবে। তো ও জাস্ট গোসল করতে গেছে, ও অফিসের জন্য বেরোবে। তারপরে আমি আস্তে ধীরে সব কিছু কাজবাজ করে নিয়ে একটু খেয়ে নিয়ে একটু রান্নাও করতে হবে নিজের জন্য, সেটা করে নিয়ে ঘরটা একটু ক্লিন করতে হবে আচ্ছা করে। পিঠেটা চালাচ্ছে। উফ, সকালবেলা কালকে রাত্রে দেখলাম নেই, হ্যাঁ সকালবেলা উঠে আবার শুরু হয়ে গেছে। বাপরে বাপ, এই যে কী জ্বালায় পড়লাম আমি। দেখছি কোনো চক টক পাওয়া যায়, মা বললো সাদা রঙের চক পাওয়া যায়, ওটা দিয়ে যদি হয়। কার ওখানে বৃষ্টি হয়েছে কালকে রাত্রেবেলা? কালকে সেহরির টাইমে উঠে তারপরে দেখলাম যে ঝমঝম করে বৃষ্টি হয়েছে। রূপম আকাশ দেখে বলছে যে দেখো তো আকাশটা মেঘলা কিনা। বললাম বোঝা যাচ্ছে না, সারাদিনই মেঘলা ছিল। তারপরে হঠাৎ করে শুলাম আর এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত ভালো, মানে খুবই ভালো, খুবই সুন্দর লাগছে ওয়েদারটা। যাই হোক, রোজদারদের জন্য আই গেস মানে ওয়েদারটা একটা খুবই সুইটেবল। এমনিও ঠান্ডা গরম আছে, কিন্তু অতটা বেশি মানে গরম নেই, সেই জন্য খুবই ভালো, মানে রোজা রাখতেও কষ্টটা কম হবে। এত শ্রদ্ধা করে পিঁপড়েদের যে এটা ডিঙাতেও পাচ্ছে না বাদ দিয়ে, কিছু করার নেই। যাই হোক, রূপম যাচ্ছে অফিসে। আমার চশমা। হ্যাঁ ওকে, চশমা কোথায়? তাই গো চশমা, টাটা কি চশমা নিয়ে তুমি যেতেই তো পারবে না। চশমা আমাদের দুজনের সেম চশমা, একই কালারে প্রায়। পরে নাও, স্টাইল দাও। টাটা, বাই বাই, পর্যন্ত দেখো। ভিডিওগুলো এডিট করে রাখি। তো আমি একটু রান্না বসালাম, নিজের জন্য রান্না করা, কতটুকুই বা রান্না করবো। একটু ডাটা বসালাম আর বড়িটা ভেজে নিয়েছি। ডাটা আর বড়ি করবো, তার সাথে মাছটা আছে, একটাই মাছ আছে, ওটাই নিজের খেয়ে নেবো। ফার্স্ট করতে হবে, অনেক কাজ বাকি। আজকে ইফতারে তেমন কিছু হবে না, তাই তো? আজকে হবে শুধু ছোলা আলু আর হবে একটু ফল, খেজুর দিয়ে দেবো। কেন হবে না? কেন হবে না? তুমি বলো। আজকে আমরা বিরিয়ানি বানাবো। অন ইওর স্পেশাল ডিমান্ড। বিরিয়ানি আজকাল রূপম ডিমান্ড করে, আমি ডিমান্ড করা ছেড়ে দিয়েছি। ঠিক। ওর খেতে ইচ্ছা হচ্ছে, চলো ইয়াখনি পোলাও বানাই, বিরিয়ানি বানাই। আজকে ইফতারে কিছু খাবো না, হালকা কিছু খাবো, ওকে চলো, তো সেটাই বানাচ্ছি। ইফতারের টাইম তো হয়েই গেছে, আর আজকে আমাদের ইফতারের অ্যারেঞ্জমেন্ট খুব কম, কারণ আজকে আমরা বিরিয়ানি বানাচ্ছি। সেই জন্যে বিরিয়ানির আমার আলু পেঁয়াজ এগুলো সব ভাজা হয়ে গেছে, চালটা ভেজানো হয়ে গেছে। এবার ও ইফতার হয়ে গেলে আর কি তখন নিয়ে আসবে মাংস, তো তখন ওটা করে নেব। আর আজকে ইফতারে আছে ছোলা আলু আর আছে ফল আর খেজুর। অ্যাকচুয়ালি তেলে ভাজা রাখছি না, যেহেতু বিরিয়ানি খাচ্ছি, সেই জন্য তেলে ভাজাটা রাখছি না। যাই হোক, ইফতারের পরে দেখাবো কেমনভাবে বিরিয়ানি বানাই। বিরিয়ানি বানানোর কথা ছিল আমাদের, কিন্তু বিরিয়ানি বানাতে হয়ে গেছি না, অ্যাকচুয়ালি প্রেশারটা খুব বেড়ে গেছে। হ্যাঁ, আজকে বিকালবেলা আমি মনে মনে জাস্ট ভাবছিলাম যে বাহ, আমার প্রেশারটা বেশ ভালোই তো চলছে,
প্রবলেম করছে না অনেকদিন, আর বাস শুরু হয়ে গেছে প্রবলেম হঠাৎ করে। মা বলছে ওরা আর বেশি বেশি রকম ভাবলে প্রবলেম হয়, ভাবতে নেই। আপাতত আমাকে মনে হয় একা একা বানাতে হবে। আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো, আমি তো সব রেডি করে দিয়েছি, হ্যাঁ, তোমাকে শুধু মাংসটা করতে হবে। করা হয়ে গেছে। হ্যাঁ, আর বাকিটা বসাতে হবে, বসানোটা তো ইজি, আমি তোমাকে একটু বলে দেবো। তাহলে তুমি বলে দাও, আমি বসিয়ে নিই। রূপম যাচ্ছে সামনে আর ব্লিঙ্কিট আনতে। ভেবেছিলাম ওকে একটু হেল্প করব, কিন্তু হেল্প তো আমি করতে পারিনি, বরঞ্চ আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর প্রেশারটাও বেড়ে গেছে। আমি অলরেডি কি কি রেডি করে রেখেছি সেটা আমি জাস্ট একটু দেখাই। আমি রাইসটা করে রেখেছি, আর আমি আলুটাও করে রেখেছি, আর বেরেস্তাটাও বানিয়ে রেখেছি। আর রূপম এখানে করেছে চিকেন, যেটা করা হয়ে গেছে। এই যে আমাদের হাঁড়ি, আমরা বসাবো। প্রবলেম সেরকম কিছু হচ্ছে না, কারণ আমরা তো অলরেডি সবই কমপ্লিট করে নিয়েছি, যে রাইসটা বসাতে বাকি। আমি রূপমকে একটু বলে দেবো। এই যে চলে এসছে ব্লিঙ্কিট না জেপ্টো, জিও মার্ট। দেখো কি সুন্দর লাগছে। বিরিয়ানি মশলা, হুম টমেটো, হুম। আলু, আলু, 1 কেজি আলু, 2 কেজি, এই যে 1 কেজি পেঁয়াজ। বলো এই পেঁয়াজটার দাম কত? 15 টাকা। 5 টাকা। কি করে হয় এটা 5 এটা টাকা? 5 টাকার পেঁয়াজ 1 কেজি। কি করে হয় বলো? আমি শুধু অফার দেখি মাঝে মাঝে। কি করে করতে পারো এরকম তুমি? চলো এবার কাজ করে নিই, আমাকে হেল্প করো এবারে। কিন্তু ওইখানে যে আলো জ্বলার কথা কিন্তু সেটা জ্বলছে না। ওইখানটাতে আলো জ্বলতে গেলে অন্য আরেকটা অ্যাপ দিয়ে ভিডিও রেকর্ডিং করতে হবে। জায়গা রয়ে গেছে, ভিডিও অন না করে সেই দিকে আমরা একটা টাইম ল্যাপস নিচ্ছি, ভিডিওই অন করিনি। ভালো করেছো। টাইম ল্যাপসটা হলো না, ঠিক আছে যাই হোক। এই যে বসানো হয়ে গেছে, আবার সেই যে অসুস্থ তাকে দিয়েই করিয়েছি। ভালো করেছো। এসব আমার রাগ হচ্ছে না, ভিডিওটা হয়নি এতেই আমার আর কি আর করা যাবে, ওরকম হয়। কত কি হবে দেখুন, আগের দিন 2টো মাইক্রোফোন নিয়ে ভিডিও করছিল, তাও রেকর্ড হয়নি। সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। এবার কি হবে এরপরে? ভাবে দিতে হবে। চলো খিদে পেয়ে গেছে, ওঠাও। টেনটেনে কি সুন্দর দেখতে লাগছে, সিঁড়ি হলো, খিদে পেয়ে গেছে। ওকে, চামচ দাও। ওখানে খোলো খোলো তাড়াতাড়ি, খিদে পেয়ে যাচ্ছে। লেগ পিস, আজকে আমিও লেগ পিস খাবো। অনেকদিন পরে খাবে তুমি। টুম 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 টুম। এই যে বিরিয়ানি, এবার খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। আমাদের এক্সট্রা গ্রেভি লাগবে না, এত ভালো এত টেস্ট। flavor। খাও খাও তাড়াতাড়ি। আর এই যে হচ্ছে আমার, দারুণ খেতে আছে, অনেক ভালো। আমি এখন ওয়েট করতে পারছি না খাওয়ার জন্য। আজকাল আমি টমেটো দেওয়া শিখেছি। তো আমরা খেয়ে দিয়ে না ভিডিও বানাতে ভুলে গেছি, আর খাওয়াটা এত ভালো হয়েছে, উফ, অনেক সুন্দর, একদম মন খুশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সেহরিতে যেহেতু উঠতে হবে, আজকে আমি অনেকদিন পরে 2-3 দিন পরে সেহরি করবো, আর সেহরিতে উঠতে হবে বলে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।